ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ যে আবহাওয়াটা খুবই খারাপ, যেহেতু আজকে বৃষ্টির ভিতরে। তারপরেও আজকে আমরা যাচ্ছি ভাঙড়ের বিধায়ক, আমাদের জান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান, ভাঙড়ের একমাত্র বিধায়ক, ভাঙড়ের জনপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে আমরা আজকে সাক্ষাৎ করতে যাচ্ছি হারোয়া, দক্ষিণ চব্বিশ পরগনা। যারা ফেসবুকতে দেখছে তারা ফলো করো, আর যারা ইউটিউবতে দেখছো যারা কোনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। কী করছো ভাই, এখন যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তো চলো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. অ্যাডভোকেটকে আমি ধন্যবাদ জানাবো, একটা বুদ্ধিমানের কাজ করেছে। আর উকিল সাহেব তো বুদ্ধি একটু বেশি হয় আমাদের থেকে, তাই না? তো এইটা খুব ভালো কাজ করেছে। অনেকে ভয়ে আসবে, চমকাবে, ধমকাবে, ও বাজারে বসেই শুনছে যে ভাই খাম চিহ্নিত ভোট দিতে হবে না। কিন্তু অনুরোধ বলছি, যে বিজেপি মাদ্রাসা মসজিদকে কেড়ে নিতে চাইছে তার বিরুদ্ধে যেমন ভোট দেবো, আর বিজেপিকে পশ্চিম বাংলাতে আন্দোলন করলে করে দুর্বল আমরা করতে চাইছি, কিন্তু পশ্চিম বাংলাতে আন্দোলন করতে দিচ্ছে না। আন্দোলন করার জন্য ভাঙড়ের একাধিক মুসলিম ছেলেকে, মালদা মুর্শিদাবাদের একাধিক মুসলিম ছেলেকে যারা মামলাতে জেলে ঢুকাচ্ছে, সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও 2026 সালে আমরা ভোট দেবো। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোন জায়গায় সেনা থাকে, সেই জায়গাটির নাম হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে আমরা অনেকে ঘুরতে গিয়েছি। বাচ্চাদের হাতে খেলনা বন্দুক যদি কেউ নিয়ে যায়, সেটাও নিয়ে যেতে দেয় না, কেড়ে রেখে দেয়। সেখানে কিভাবে আসলে ধর্ম জিজ্ঞাসা করে করে 25-26 জনকে খুন করে আবার গায়েব হয়ে গেল, এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হ্যায়। তাদের আসার সহযোগিতা কে করলো? যে কাশ্মীরে ওই যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার প্রায়, তাহলে 300 কিলোমিটার দূর থেকে আসলো বড় বন্দুক নিয়ে। আমার হিন্দু ভাই, হ্যাঁ হিন্দু ভাইকে ধর্ম দেখে মেরেছে ভাই, এটা কোনো অস্বীকার করার জায়গা নয়, সত্যটা স্বীকার করতে হবে। কিন্তু আসলো হিন্দু ভাইদের ধর্ম জিজ্ঞাসা করলো, গুলি করলো, আবার গায়েব হয়ে গেল। সেই মালগুলো কোথায়? সেই সমস্ত মানবতা বিরোধী, সমাজ বিরোধী, শুধু কাশ্মীরের মানুষের দুশ্মন নয়, ভারতবর্ষের প্রতিটা মানুষের তারা দুশ্মন। ওই ভারতবর্ষের তারা শত্রু। তারা কোথায় গেল খুঁজে বার করতে হবে না? মাজার আল্লাহ রসুলকে তুলে গাল দিয়েছে, কেউ দেবদেবীকে তুলে গালাগালি দিয়েছে। এই ধরনের খবর দেখবেন মাঝে মধ্যে ভেসে চলে আসবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, এই কথা শুনে আপনারা উত্তেজিত হবেন না। আপনাদের কাজ কি হবে? আপনার পাড়ার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজনদেরকে নিয়ে ওই ছেলেটির বিরুদ্ধে গিয়ে থানায় এফআইআর করা। এই লোকাল থানার নাম কি? হারোয়া থানাতে এফআইআর করা করে এফআইআর এর কপি আমাকে দেবেন। যদি পুলিশ নিয়ে অ্যারেস্ট করে, কিভাবে অ্যারেস্ট করার দায়িত্ব সেটা আমি আছি। আপনারা কেউ ওই মিছিল করবো, চলো রাস্তা অবরোধ করা হবে, কি বলে চলো ওর বাড়িতে যাওয়া হবে, এই ফাঁদে পা দেবেন না। আপনি মুসলিম সমাজের মানুষ, আপনার নজরে এসেছে দেবদেবীকে গালাগালি করেছে, তাও আপনি গিয়ে শটাং করে লোককে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তৎক্ষণিক গিয়ে মামলা করবেন। আপনি হিন্দু সমাজের মানুষ, আপনার নজরে এসেছে ইসলাম ধর্মে তুলে কেউ গালাগালি করছে, আপনি তাড়াতাড়ি যাবেন। মানে নিজের ধর্মকে গালাগালি দিচ্ছে না বলে যাবো না, এরকম ব্যাপার নয়। যে কুলঙ্গার গুলো ধর্মকে তুলে বা যে মন্তব্য করবে, যে কোনো ধর্মেরই হোক না কেন, তাদের বাইরে ঘোরার অধিকার নাই, তাদেরকে জেলের মধ্যে আমরা রাখবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে রাখবো। তবে অনুরোধ, ওই পাড়ার ছেলেটি ইসলাম ধর্ম তুলে গাল দিয়েছে, চলো ওর বাড়ি ঘেরাও করবো। ওই পাড়ার ছেলেটি দেবদেবীকে তুলে গাল দিয়েছে, চলো ওর বাড়ি ঘেরাও করবো। এই ফাঁদে আপনারা জড়াবেন না, এটা একটা বড় ভ্রম। রাজনৈতিক কারবারিরা সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে গিয়েছে। ওরা যা কমিটমেন্ট করেছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আপনার আমার লাশের রাজনীতি ওরা করতে চাইছে। আমরা দীর্ঘদিন ধরে এই পশ্চিম বাংলাতে, এই হারোয়াতে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি।
কোন কুলাঙ্গার ইসলাম সম্পর্কে গান দিল, কোন কুলাঙ্গার দেবদেবীকে গান দিল, তার জন্য আমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি আমরা বিনষ্ট করব না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করে তাকে আমরা আইনের মাধ্যমে জব্দ করব। মাথায় থাকবে তো ভাই? আপনার বিপদে তাকে আপনি পাচ্ছেন না কেন? ও জানে দিনের শেষে বিজেপির ভয় দেখাবো, ভোটটা সব পেয়ে যাব। রাখেন বিজেপির ভয়। ইমান যদি ঠিক থাকে কোন ব্যাটা আপনাকে ভয় দেখাতে পারবে না। ইমান যদি দুর্বল হয়ে যায় বিড়াল এসে আপনাকে ভয় দেখিয়ে দেবে। বাস্তব দূরের কথা। আমি বলছি না আইএসএফ কে ভোট দেবেন, ভালো লাগলে দেবেন, নাহলে দেবেন না, কিন্তু অনুরোধ করছি আপনাদের 2026 সাল আসছে, প্রয়োজনে নোটাতে ভোট ডালবেন। নোটা বুঝতে পেরেছেন তো? নোটাতে ভোট ডালবেন, ভোট পচিয়ে দেবেন, ভোট দিতে যাবেন না, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না। বিজেপিকে তো দেওয়ার প্রশ্ন আসছেই না। এবার আসা যাক এই আইনটার বিরোধিতা কেন আমরা করছি। এই আইনটা যখন পার্লামেন্টে পাস করিয়েছে বিজেপি, তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন লাগানোর চক্রান্ত করেছিল। কি বলেছিল? যে ওয়াকাফ বোর্ড যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। ওয়াকাফ বোর্ড যদি এই চাঁদাজির জায়গায় যদি দাঁড়ায় এটা নাকি ওয়াকাফের হয়ে যাবে। ওই মাজারে দাঁড়ালে নাকি, এমনি তো ওটা ওয়াকাফের স্টেট, তো এই মোড়ে দাঁড়ালে নাকি ওটা ওয়াকাফের হয়ে যাবে। যেখানে ওয়াকাফ বোর্ড দাঁড়াবে, কারো তুলসী তলায় দাঁড়ালে নাকি ওয়াকাফের হয়ে যাবে, কারো মন্দিরের সামনে দাঁড়ালে নাকি ওটা ওয়াকাফের হয়ে যাবে। এই বলে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছিল, ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে মিথ্যা একটা প্রোপাগান্ডা চালাচ্ছিল। কিন্তু আপনাদের বলি, ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে মনে হয় যেখানে দাঁড়াবে হয়ে যাবে? আচ্ছা, ওয়াকাফ যদি এত পাওয়ারফুল বোর্ড হয়, আমরা একটা আরটিআই করেছিলাম পশ্চিমবাংলায় কত হাজার বিঘা ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে। সেখানে বলেছিল প্রায় 25,000 একর ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে, মানে 75,000 বিঘা ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে। আমি এত পাওয়ারফুল, আমি আমার 75,000 বিঘা ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে পারছি না, আমি যেখানে দাঁড়াবো সেটা নাকি আমারই হয়ে যাবে। এটা পাগলেও বিশ্বাস করবে? পাগলেও বিশ্বাস করবে ভাই বলুন? মানে আমার হাড়ুয়া বাজারে 2 কাঠা জায়গা আছে, আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু এই মল্লিকপুর মোড়ে এসে আমি যেখানে দাঁড়াবো বলছি সেটা আমার হয়ে যাবে। আগে আমার জায়গাটা উদ্ধার করতে পারছি না, আমার এত পাওয়ারফুল লোক, আমি এখানে দাঁড়ালে হয়ে যাবে। এটা মিথ্যাচার করছে। এই ধরনের কোনো আইন নাই। এটা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। মোদিজি বলছেন কি আপনাদের উপকার করবে, ওয়াকাফের আইন এনেছে, মুসলিম মহিলাদের উপকার করবে। মোদিজি মুসলমানদের উপকার করবে বলেছে, ভাবতে পারা যায়? বিশাল ব্যাপার। আমাদের জন্য তাহলে গোল্ডেন এজ চলছে, মানে গোল্ডেন যুগ আমাদের জন্য তাহলে তো মোদিজি। তবে একটা কথা বলি, মোদিজি গরিব হিন্দুদের জীবনে উপকার করবে না, কিন্তু সেটা তড়িঘড়ি করছে। এর কারণটা কি? উনি গ্রুপ এই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডির কথা বলেছিলেন তো মমতা ব্যানার্জি, কারো চাকরি যাবে না, কিন্তু আজকে দেখুন 26,000 চাকরি বাতিল হলো। বৈধ যারা, আপনার আমার বাড়ির গরিবের সন্তান যারা, তারা পড়াশোনা করে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদের আছে চাকরি বাতিল হয়েছে। তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে বলেছে। অনেকে জ্ঞান দিচ্ছে তারা তো মাস্টার, তারা তো কেন তারা পরীক্ষায় বসতে অসুবিধা কোথায়? কম্পিটিশন ভাই অনেক টাফ হবে। আমি ভলিবল প্লেয়ার ছিলাম, এখানে অনেক ফুটবল প্লেয়ার থাকতে পারে আপনাদের এখানে, ক্রিকেট প্লেয়ার, আমি ভলিবল প্লেয়ার ছিলাম। স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হয়। স্পোর্টস কোটা আগে চাকরি ছিল 2%, আমাদের রাজ্য সরকার আমলে সেটাও বন্ধ হয়ে গেছে। স্পোর্টস ইউনিভার্সিটি করছে প্রাইভেট। সোমবার আমি বলবো, কান গরম করে দেবো। যদি দুর্ভাগ্য বিধানসভার মধ্যে কি বলছি সেটা তো টিভিতে দেখায় না, ওই জন্য অসুবিধা হয়ে যায়। যদি টিভিতে দেখানো হতো না, আমার কদিন আগে ফুরফুরা শরীফ থেকে এক পীর সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে। আমরা 2021-এর নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল। তো উনি আজকে বলছেন, আমরা অনেক আগেই বুঝে গেছিলাম। আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল, টিকে থাক, মানুষ তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না। আর বাস্তব তো আজকে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে। অনেক আগেই আমার বড় ভাইজান সে কথা বলে দিয়েছিল। দেখ, বিধানসভা টিভি যদি থাকতো, আমি কি বলছি জানতে পারতেন, আমার এরকম বক্তব্য দিতে আর লাগতো না। ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত। দেখ, সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটি প্রাইভেট, তার উপরে আলোচনাটা করবে। সোমবারই আমি উত্তর দেবো সেখানে। কিন্তু আমার এখানে বলার কারণ হচ্ছে, আমিও ভলিবল প্লেয়ার ছিলাম। আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা পশ্চিমবাংলায় রেলে, আপনার সেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগোতো, তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশন হতো। ধরুন না 5 জনকে নেবে, 50 জন তো অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লিকেশন তো 50 জন করেছে। তো 50 জনের রেজাল্ট যা আছে, আবার কি পারফর্ম কি করছে সেটা হতো।
আমি বলছি 2010 সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায়, হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে, আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখিয়ে ঢুকতে হবে, তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর 2010-এ যে ছেলেটি পারফর্ম করছে একই হবে? কম্পিটিশনে দাঁড়াতে পারবে? সে তো আর সেই রকম জওয়ানির মতো খেলতে পারবে? তার তো এখন 40 বছরের কাছাকাছি 32 বছর বয়স হয়ে গেছে, 35 বছর, আর একটা 18-20 বছরের ছেলে যে পারফর্ম করবে সেটা করতে পারবে কি? তাহলে স্বাভাবিকভাবে সে পিছনে যাবে। এই যে 26,000 এরা প্রায় 7 বছর 6 বছর চাকরি করছে, এরা তো অন্য একটা ডিটেলে করছিল, সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক, তাহলে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এদের পক্ষ নিয়ে যে 15,004 জন যারা আছে, রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক, রিভিউতে হয়ে এদের ওএমআর শিট 22 লক্ষ পাবলিশ করুক, এবং সেখান থেকে এদের যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানো, এই দাবি আমরা করছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়, গেটটা ক্লিয়ার করো। খেলিস না, তোমার নম্বর ভাই সরে আয়, ভাই সরে আয়, রাস্তাগুলো ক্লিয়ার করো। আবার খেল বিশাল চাপ। যাতে চেষ্টা করবেন যাতে রাস্তাটা ক্লিয়ার করো। ছাড়ো না, হাত ছাড়ো না। ভিডিওটা করো, তুমিও করবে, আরেকজন করবে। রাস্তা ক্লিয়ার ভাই, রাস্তা ক্লিয়ার করো ভাই, রাস্তা ক্লিয়ার ভাই, সরে আয় ভাই, রাস্তা ক্লিয়ার। এই ভাই রাস্তা ক্লিয়ার করো ভাই, রাস্তা ক্লিয়ার ভাই, রাস্তা ক্লিয়ার ভাই, রাস্তা ক্লিয়ার। রাস্তাটা ক্লিয়ার, ভাই সরে আয়, ভাই সরে আয়, ভাই সরে আয়, রাস্তা হচ্ছে ভাই 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 সরে আয় ভাই, ভাই ভাই সরে যা, ভাই সরে যা, এখানে তুমি এখানে দাও, এখানে ভাই সরে যায় ভাই, ভাই সরে আয়, 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 ভাই সরে আয়। বলেন বিরাগ নওশাদ সিদ্দিকী খুবই সুন্দর বক্তব্য দিয়েছে, যেহেতু আর ওখানে যতটা পেরেছি ভিডিও করেছি। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমাদের ফেসবুক পেজ ইউ আর হাফিজুল যে ফেসবুক পেজ আছে, তো ওটা ফলো করুন। আর ইউটিউব চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। আর ভাইজানের ভিডিও কেমন লাগে আপনাদের মতামত জানাবেন। তো চলো দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।